গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপিতে তোমাদের সঙ্গে আজকে আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বটি নিয়ে, মাছ নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, তোমরা কি এখানে বুঝতে পারছো এটাকে কি মাছ বলে? জানো কি তোমরা কেউ? চটপট দেখি বলো তো। জানো জানো না? আশা করি অনেকেই জানো না। আর যারা জানো তারা তো অবশ্যই জানো এটা কী মাছ। এটা হচ্ছে পুঁটি মাছ। বাজার থেকে আজকে ছোট ছোট পুঁটি মাছ নিয়ে এসেছি। নিয়ে এসে বসে পড়েছি কাটতে। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে কি করব বলতে পারবে তোমরা? পুঁটি মাছ দিয়ে কি একটা নতুন রেসিপি করা যায় বলো তো দেখি। চটপট কমেন্ট করো। তারপরে মাছটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে আবারও আসছি। তো এখানে দেখো পেট থেকে নোংরাগুলো বের করে নিয়ে সুন্দরভাবে কেটে কুটে আমি ধুয়ে ধায় পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এসেছি হচ্ছে বাজার থেকে নিয়ে লাউ শাক। হ্যাঁ, তো লাউ শাক দিয়ে লাউ পাতাগুলো কেটে নেব। নিয়ে ডাঁটিগুলো সাইড করে রেখে দেব। তোমরা কিন্তু সাবধানে লাউ পাতার যে ভিতরে পোকা থাকে সেগুলো ভালো করে কিন্তু দেখে নিও। তো চলো একটা একটা করে কচি কচি পাতা দেখে আমি কটা পাতা আমি এখানে কেটে নিয়েছি। নেওয়ার পরে সুন্দরভাবে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিলেও কিন্তু হবে না। লাউ পাতার মধ্যে জানো তো তোমরা অনেক পোকা থাকে, ছোট ছোট পোকা। তো সেটা আমি সুন্দরভাবে ধুয়ে একদম একটা একটা পাতা ধুয়ে সুন্দর করে গামলায় করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এবারে মেন যেটা রেসিপি, হ্যাঁ, এখানে দেখো সর্ষে বাটা, হলুদ আর সামান্য কাঁচা তেল দিয়েছি। আর ওপর থেকে এবারে দিয়ে দেবো সামান্য নুন। স্বাদ মতন নুন দেবে তোমরা, খুব নুন যেন না হয়ে যায়। পুরোটা কিন্তু এই সর্ষে বাটাটা দিয়েই আমরা মাখবো, এর মধ্যে কোনো জল দেব না। আচ্ছা, এবার কি তোমরা বুঝতে পেরেছো কী রেসিপি আমি করতে চাইছি? হ্যাঁ, এবারে তোমাদের রেসিপিটা বলে দিই। লাউ পাতায় পুঁটি মাছের পাতুরি করব। তো চলো আজকের সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে মেখে আমি সুন্দরভাবে সাইড করে রেখে দেব এখন। তারপরে আমি এটাকে পরপর কি করব তোমরা দেখতে থাকো। চলো। চলো এবারে একটা একটা করে লাউ পাতা সুন্দরভাবে আগে সাজিয়ে নেব। একটার উপরে একটা দিয়ে দিয়ে আগে বড় পাতা দেব। বড় পাতাটা তোমরা খুব কচি হলেও ভালো হতো, কিন্তু আমার না পাতাটা দেখলাম খুব একটা কচি না বড় পাতাটা, কিন্তু মানে অসুবিধাটা হবে না, ভালোই হবে। তো দেখলে আমি সুন্দর করে কটা পাতা আমি এখানে সাজিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে যে সর্ষের তেলটা দিয়েছিলাম মিক্স করে এর মধ্যে কিছুটা পরিমাণে মাছটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, যেরকম তোমরা পাতুরি করো আর কি, ভেটকি মাছের কলা পাতা দিয়ে পাতুরি, সেম মানে একদমই সব কিছু একই, কোনো কিছু এক্সট্রা নেই এর মধ্যে, দেখতেই পাচ্ছ। তো সুন্দর করে আমি এটাকে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এবারে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নেব, দড়ি না সুতো দিয়ে। তো চলো, তোমাদের রেসিপিটা দেখতে হলে অবশ্যই কি করতে হবে, ঝটপট করে লাইক করে দিতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এখানে দেখো আমি এর মধ্যে তোমাদেরকে যদি একটা একটা করে বেঁধে আমি দেখাই অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তো সেই কারণে আমি এখানে 3টে বেঁধে নিয়েছি। এবার লাস্টে তোমাদের সঙ্গে এইটা কিভাবে বাঁধবো সব কিছুই শেয়ার করছি। তাহলে চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো।
ওদিকে আমার সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম, চাটুর মধ্যে সামান্য একটু তেল দিলাম। আর আমি যে ভুলটা করেছি তোমরা প্লিজ করো না, যেটা আমার মতন পাগলামি মনে হয় কেউই করে না। দেখতেই পাচ্ছ লাউ পাতা দিয়ে আমি তেলটাকে পুরো চাটুর মধ্যে ছড়ানোর চেষ্টা করছিলাম, যেটা হয়ে গেছিলো আমার নোকের ভিতরে গরম তেল ঢুকে গেছিলো। তো যাই হোক, এরকম তোমরা পাগলামি কেউ করো না, আমি এটা মাঝে মধ্যে করেই ফেলি। তো তারপরে খুন্তি দিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটা। আর এক এক করে আমি লাউ পাতাগুলো সুন্দর করে পাতুরিগুলোকে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে ভাজা করতে হবে। তার মধ্যে এখন আমি দিয়ে দেব চাপা। এটা তো চাপা দেওয়ার পরে খানিকক্ষণ পরে আমি মিনিট 10 পরে আমি এটাকে পাল্টে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কিছুটা হয়ে এসছে। পুরো সুন্দরভাবে তোমরা কিন্তু ফ্রাইটা করবে, ঠিক এই রকম দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারবে যে ভেতরে ভালোভাবে হয়ে গেছে মাছটা। তো চলো এবারে একটা একটা করে নামিয়ে নেব উল্টে পাল্টে সুন্দরভাবে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা চলো তাহলে এবারে প্লেটে সার্ভ করে নেওয়ার পালা। তো কেমন লাগছে বলো তো? আমি তো নতুন একটা তোমাদের সঙ্গে রেসিপি চেষ্টা করলাম শেয়ার করার। তোমাদের কি করতে হবে বলো তো? আমার পাশে থাকতে হবে এই রেসিপিগুলোকে দেখার জন্য। তাহলে চলো সুন্দরভাবে আমি সাজিয়ে নিই। গরম গরম ভাতের সাথে চলে এসেছি তোমাদের সঙ্গে লাউ পাতার পুঁটি মাছের পাতুরি নিয়ে। সাথে আছে সাদা ভাত, আরও অনেক রকম পদ রান্না করেছি। কলমি শাক, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, এখানে রেসিপিটা পাতুরি, আর সাথে আছে চিকেন কষা। ও দুপুরবেলার খাবারটা দারুণ হয়েছে। তো চলো এবারে তোমাদেরকে এটা খুলে দেখাই। বুঝতেই পারছো কোন দিকটা আমার মুখটা মুড়েছিলাম সেটাই আমি ভুলে গেছি, জানো তো। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল একটা, বিশ্বাস করো তোমরা, খুবই ভালো হয়েছিল খেতেও। তাহলে তোমাদেরকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হয়ে যাব। আর ভেতরের খাবারটা দেখলে কেমন লাগছে, জিভে জল আসছেই তো। দারুণ হয়েছিল, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল। যারা যারা ভেটকি মাছ, বড় বড় মাছ খাও না, ছোট মাছ খেতে পছন্দ করো, তাদের জন্যে পারফেক্ট। তো চলো এবারে খাওয়া দাওয়ার পালা। তো এইভাবে লঙ্কাটা ডলে নিয়ে পুঁটি মাছ দিয়ে সুন্দর করে ভাতটা মেখে টপ করে গালে তুলে দাও, দিয়ে তারপরে বলো স্বাদ কেমন লাগছে। তাহলে চলো আজকে মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। সবাই ভালো থেকো, কিন্তু কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।